আপনারা পাড়ায় মহল্লায় চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে কমিটি গঠন করেন। কমিটি গঠন করে যারা যারা চাঁদাবাজ দুর্নীতি সন্ত্রাসী করে তাদেরকে রাস্তায় গাছের সাথে পিলারের সাথে স্কুলের দেওয়ালের বিভিন্ন খুঁটির সাথে তাদেরকে আপনারা সবাই বেঁধে রাখবেন। জনাব তারেক রহমান বলেছিলেন আপনারা সবাই গণভোটে হাঁ দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি সেটা ওনার মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না। এই জন্য আমরা সরকারকে এখনো বলবো সময় আছে, দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিন, না হলে 12 তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব। সংসদ ভবনের সামনে গিয়ে বলবো শুধু সংসদের ভিতরে বসে গুন্ডা মাস্তান চাঁদাবাজি দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন করলে চলবে না। এই গুন্ডা মাস্তান সংসদে যারা বসেছে তাদেরকে কিভাবে ঠিক করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হয়, সেই সংস্কার সভার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। সেই দিন যদি আমাদেরকে পুলিশ দিয়ে নিবৃত্ত করার চেষ্টা চালানো হয়, আমরা আপনাদেরকে বলে দিতে চাই, কান খুলে শুনে রাখুন, আমরা এই সংস্কারের জন্য রাজপথে নেমেছিলাম। আমাদেরকে একজনকে মেরেছিল, 40 জন সামনে গিয়েছিল, 40 জনকে মেরেছিল, 400 জন সামনে গিয়েছিল। আমরা সেদিন ভয় পাই নাই। তাকে ভয় দেখান, মামলা হামলা করে ভয় দেখান। সেই সময় আমি যখন ক্যাম্পাসে ছিলাম ন্যাশনালিস্ট ফোর্সের কাউকে দেখি নাই। গণরাজু ভাস্কর্যে একাই সীমান্ত হত্যার বিরুদ্ধে 54 দিন বসেছিলাম। তারেক রহমান, আপনিও সেই অবস্থান আপনি দেখেছিলেন। আপনি সেই সময় দেখেছিলেন ভারতের বিরুদ্ধে কারা দাঁড়াচ্ছে। আপনারা যখন বিদেশে ছিলেন, জেলের মধ্যে ছিলেন, আমরা ক্যাম্পাস আন্দোলন করেছিলাম, আপনাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। আপনারা তখন মুসলিম ছিলেন, কিন্তু এখন যদি জালেম হিসেবে আবির্ভূত হন, আমরা কোন জালেমকে ছাড় দেওয়ার পক্ষপাতী নই। এখানে বাংলাদেশে অনেক জায়গায় অনেকে সমঝোতার নামে ইনিয়ে বিনিয়ে চাঁদাবাজকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। খুলনাতেও শুনেছি হোটেলগুলোতে চাঁদাবাজি হচ্ছে, বাস স্টেশনে চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। ভদ্রতার মুখোশ পরে অনেক কেন্দ্রীয় নেতা খুলনাতে চাঁদাবাজি করছেন। আমরা তাদেরকে নামও জানি, চিনি। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, লাস্ট টাইমে ভদ্র সাজবেন না। যে আকাম কুকাম করেছেন সেটা হলো বন্ধ করতে হবে। এবং আমরা স্পষ্ট বলেছি আমরা কারো বিরোধী নই। আমি সেই দিন গণঅভ্যুত্থানের পরে সরকার কিভাবে গঠন হবে, আমি তারেক রহমানের কাছে সেই রেফাত ভাইয়ের নাম প্রস্তাব করেছিলাম, চিফ জাস্টিসের। উনি আমাকে একটা কথা বলেছিল, তুমি ওনাকে খুঁজে পেয়েছো কই? আমি রিফাত ভাইকে খোঁজার জন্য সেই বাড্ডার অলিগলিতে বেরিয়েছিলাম, যেই কোনো সময় মৃত্যুর মুখে প্রস্তুত হতে পারতাম, কিন্তু আমরা সেই রিস্কটা নিয়েছিলাম। আমি আপনাকে সেই দিন বলেছিলাম যে আপনি বাংলাদেশের রিসোর্স দেখতে না পারেন, বাংলাদেশের 18 কোটি মানুষ যে সম্পদ রয়েছে এটার উপরে যদি আমরা বিশ্বাস রাখতে পারি, তবেই আমরা মর্যাদা নিয়ে বসবাস করতে পারবো, আদারওয়াইজ পসিবল না। আমাদের দিল্লি দরকার নাই, আমাদের ঢাকা আছে, যেই ঢাকাকে শক্তিশালী করে একটা সময় ভারতবর্ষে নতুন কিছু সূচিত হয়েছিল, এটা আমাদের ভুলে গেলে চলবে না। প্রিয় তরুণ যুবা ভাইরা, ভয় পাইবেন না। আপনারা পাড়ায় মহল্লায় চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে কমিটি গঠন করেন। কমিটি গঠন করে যারা যারা চাঁদাবাজ দুর্নীতি সন্ত্রাসী করে তাদেরকে রাস্তায় গাছের সাথে পিলারের সাথে স্কুলের দেওয়ালের বিভিন্ন খুঁটির সাথে তাদেরকে আপনারা সবাই বেঁধে রাখবেন। প্রশাসন যদি এসে বলবেন তোমরা গ্রেফতার করতে পারো না, আমরা তাকে গ্রেফতার করেছি, তারপরে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন।